বং দর্পণ বিনোদন সবার জন্য। ত্রিধারার প্রদর্শনীতে শিল্পী সঙ্গম। 6 আগস্ট 2024 চিত্রশিল্পী সমীর আইচের হাত ধরে উদ্বোধন হলো ত্রিধারার দ্বিতীয় বর্ষের প্রদর্শনী। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অশোক রায়, শিলা কাপুর, মৈত্রী চ্যাটার্জি প্রমুখ ব্যক্তিত্ব। চিত্রশিল্পী সুদীপ কর্মকারের স্মরণে এই প্রদর্শনীটি একাডেমি অফ ফাইন আর্টসের সেন্ট্রাল গ্যালারিতে চলবে 12 আগস্ট 2024 পর্যন্ত, প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা। প্রদর্শনীটি দেখতে চোখ রাখুন বং দর্পণের পর্দায়। দেখতে থাকুন বং দর্পণ বিনোদন সবার জন্য। রিপোর্ট বং দর্পণ, কলকাতা। আমার নাম বিধান চক্রবর্তী, আমি প্রাক্তন ছাত্র ইন্ডিয়ান সোসাইটি অফ আর্টের। আমার সিনিয়র দিদিরা আছেন, ওনারা আছেন। প্রত্যেক বছরই আমরা একটা এক্সিবিশন করার চেষ্টা করি, বুঝতে পারলেন তো। মোটামুটি এই উদ্যম চলছে দীর্ঘদিন ধরে। এটা কখনো এগিয়ে আছে, কখন পিছিয়ে আছে, সবসময় আমরা চেষ্টা করি একটা দুটো করে ছবি পার্টিসিপেন্ট দেওয়ার, বুঝতে পারলেন তো। আর দ্বিতীয় কথা হচ্ছে, এতে কী হয়, মোটিভেট হয় মানুষের, আমাদের দেখে নতুন নতুন প্রজন্মের ছেলেমেয়েরাও আসছে, এটা খুবই ভালো লাগে, বুঝতে পারলেন তো। আর কি বলবো, হ্যাঁ, ছবির সাবজেক্ট হচ্ছে আমার অঞ্চলটা, আমি কাজ করি সাঁওতাল নিয়ে, বুঝতে পারলেন তো। বাঁকুড়ার অঞ্চল সাঁওতাল, ওইখানে ওমেনরা দিন রাত কাজ, সকাল থেকে বিকাল পর্যন্ত, মোটামুটি বলা যেতে পারে নারী প্রধান সমাজ। চাষ, বাচ্চাকে দেখাশুনো, ঘরের কাজ, ওদের বলতে গেলে ইনকামের স্রোত কিন্তু নারীরাই, সব দিক থেকে, জঙ্গল থেকে যাবতীয় সব কিছু, ওইটা দেখে দেখে আমাদের বড় হওয়া, সাঁওতাল অঞ্চলটাতেই আমাদের বড় হওয়া। তারপরে ওদের সাথে থেকে একটা জিনিস আমাদের দেখেছি, এনার্জি, ওই এনার্জিটাকে ধরার চেষ্টা, তুলি দিয়ে কাজ করা, মানে একটানে ছবি, এটা হচ্ছে আমার মিডিয়াম। আর চাইনিজ ইঙ্ক দিয়ে আমি কাজ করি। আমি জয়তী মুখার্জি। আমি এখানে প্রথমবার আমার আর্ট এক্সিবিশনে অংশগ্রহণ করেছি। বেশ কয়েক বছর আমি আঁকা শিখছি। শ্রদ্ধেয় শ্রী অনিমেষ বিশ্বাস মহাশয়ের কাছে আমি এটা কোলাজ বানিয়েছি, দুটি মেয়ের মুখ। আমি অজয় কুমার ঘোষ। আমি পেছনে যে আমার ছবিগুলো দেখছেন, এই ছবিগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে আমি তুলেছি। তার মধ্যে তিস্তা রিভার বেডের ছবি আছে, দার্জিলিংয়ের আপনার এই কুয়াশার মধ্যে যে ছবিটা আমি তুলেছি বাঁদিকে দেখুন, এটাও দার্জিলিং একটি জঙ্গলে, হ্যাঁ, 3 মাইল বলে একটি জায়গা আছে, সেখান থেকে তুলেছি। বিভিন্ন জায়গা থেকে এই ছবিগুলো কালেকশন করেছি আমি। এই প্রদর্শনীতে আমরা কয়েক বছর ধরে আসছি, আমি অন্তত, এবং অত্যন্ত ভালো একটা প্রদর্শনী। এই একাডেমি অফ ফাইন আর্টসে অনেক প্রদর্শনী হয়। একজন বিশিষ্ট শিল্পী সুদীপ কর্মকার, তার প্রয়াণের পর তার স্ত্রী সুমিতা এই প্রদর্শনীটা দীর্ঘদিন ধরে করে আসছে এবং এত সার্থকতার সাথে করছে, এবং ধীরে ধীরে এর শ্রীবৃদ্ধি এবং এই প্রদর্শনীতে যারা অংশগ্রহণ করছে তাদের মধ্যে সবাই যে খুব সিনিয়র বা খুব প্রবীণ আর্টিস্ট তা নয়, কিন্তু প্রত্যেকের কাজের একটা নিজস্ব ধারা আছে। আমার তো এই প্রদর্শনী খুব ভালো লেগেছে এবং আশা করছি সুমিতার এই প্রচেষ্টা আগামী দিনে আগামী বছরে আরও সুন্দর, আরও ভালো হবে এবং আমরা সবাই এই প্রদর্শনী থেকে এই সমভাবে আনন্দ উপভোগ করব। তৃতীয় বর্ষ ত্রিধারার, এখানে আমি সহযোগিতার হাত পার্টিসিপেন্ট রয়েছে এখানে 20 জন, হ্যাঁ, যাদের অপ্রতভাবে এতগুলো নাম বলা সম্ভব নয় আমার পক্ষে। কিন্তু এরা যখনই আমি রাতে হোক দিনে হোক যে টাইমেই আমি এদের ডেকেছি, এরা আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। কেউ ত্রিবেণী থেকে এসছে, কেউ ঝাড়গ্রাম থেকে এসছে, বিভিন্ন রাজ্য থেকে এসছে। আর এটা তো আমার ত্রিধারাটা হচ্ছে লেট সুদীপ কর্মকারের প্রয়াণ দিবসে। আমি চাই এরা নেক্সট 4টি বছর নেক্সট পর্যায়ে যেটা আমি করব, আবার একাডেমিতেই করব, এটা আমার ইচ্ছে, একটু বড় করে। প্রদর্শনীর সম্বন্ধে বলতে গেলে 3 বছরের পদার্পণ করলো।
একটা চ্যালেঞ্জ বলা যেতে পারে। এই প্রদর্শনী অন্য সাধারণ প্রদর্শনীর মতন নয়। সুদীপ কর্মকার শিল্পী ছিলেন, সে চলে গেছে ছবি আঁকতে আঁকতে। তার আঁকা ছবিগুলোকে দেখানো দরকার, হয়তো বিক্রিও হবে, কিন্তু নতুন প্রজন্ম তার নতুন ধারাকে দেখতে পাবে। এই উদ্দেশ্যে সুমিতা কর্মকার স্ত্রী এই শুভ প্রচেষ্টা চালিয়েছেন, তার সাথে আমরা সবাই আছি, অতিথি শিল্পী হয়ে আছি। এবং আমি প্রণাম জানাবো সমীর আইচ শিল্পী হিসেবে চেয়েও বড় কথা মানবিকতার দিক দিয়ে উনি একদম কাণ্ডারি হয়ে প্রথম দিক থেকেই আছেন সুমিতার সামনে। এবং চিফ গেস্ট যখন সমীর আইচ, তখন কোনো শিল্পী আর না বলে না। সুতরাং এই প্রদর্শনী সবসময় সাকসেস পায়, উনি চিফ গেস্টে থাকেন। আর আমার দিক দিয়ে আমি বলবো সুমিতার এই কর্মধারা, যারা আমরা চলে যাব তারপরেও যে ছবি আবার আসবে, এটা যে দেখাতে পারছে, এটা একটা অনেক বড় ব্যাপার। সেই দিক দিয়ে এই প্রদর্শনী একটা উচ্চ মাত্রার প্রদর্শনী, সাধারণ অন্য প্রদর্শনীর থেকেও অন্যরকম। আর একটা জিনিস, সুমিতা কর্মকার নবীন আর প্রবীণের একটা সমন্বয় ঘটান। নবীনরা কিরম ছবি আঁকছেন সেটার সাথে সাথে প্রবীণদের ছবির ধারা আলাদা। আমরা যারা প্রবীণ তাদের ছবিটার ধারাটা অন্যরকম, সেটার সাথে কি মিল হচ্ছে সেটাও একটা দেখা যায়। সেই দিক দিয়ে আমরাও অনেক কিছু পাই নবীনদের কাছ থেকেও। এবার আমার ছবির দিক থেকে আমি বলি, এটা আমার নতুন ছবি মেটামরফোসিস বা রূপান্তর, নারীর রূপান্তর। আমরা রূপান্তর দেখি প্রজাপতির, আর রূপান্তর দেখি নারীর। সে যখন সোলার মুকুট পরে তার ভেতরে বাইরে একটা রূপান্তর আসে, সেটারই প্রতিফলন এই ছবি। আমি দীপানিতা বসু, কল্যাণী থেকে আসছি। আমার এটা হলো ফিশারম্যান। এটা যেমন 3টে লেয়ারকে বোঝানো হয়েছে। আমাদের যেমন 3টে লেয়ার থাকে, মাটি, জল এবং আকাশ। মাটিটা বোঝানোর জন্য আমি জামাতে হলুদ রঙটা ব্যবহার করেছি, যেটা মাটিটা বোঝানো হয়। তারপর জল রয়েছে, তারপর আকাশ রয়েছে। জেলেদের জীবন এই 3টেকে নিয়ে চলে এবং জেলেরা জলটাকে খুব ভালো মতন বুঝতে পারে, কোন জলে কীরকম কী মাছ পাওয়া যায় না পাওয়া যায়। আর পুকুর মানে বা নদী মানে একটা পদ্মবনের একটা ব্যাপার থাকে। তো সামনে পদ্মবন রয়েছে, তারপর জল রয়েছে, এবং জলের গভীরতাটা বোঝানোর জন্য এই যে জলের যে ধারাগুলো বা যে ঢেউগুলো রয়েছে সেটা, আর ওখানে বেশি মাছটা পাওয়া যায়। এবং মাছ খাওয়ার লোভে পাখিরা ছুটে আসে। যখন মাছ ধরা হয় সেই সময় প্রচুর পাখি উড়ে আসে যে ওই মাছগুলো খাবে বলে। আর এই দুটো কাজ জলেরই ফুল, দুরকম পদ্ম টাইপেরই, একটা হলো শালুক, একটা পদ্ম, দুরকম ফুল রয়েছে। এইগুলোকে নিয়ে আমি কাজ করার এবার চেষ্টা করেছি। মাধ্যম অ্যাক্রিলিকে করেছি, ক্যানভাসের উপর অ্যাক্রিলিক দিয়ে কাজ করেছি আমি। ছবিটার মধ্যে আমি আমার অলিক সুখটা, যে সুখটা আমি চলমানে ধরতে পারছি না কিন্তু ধরতে চাইছি, সেটাই আমি ব্যক্ত করেছি অলিক সুখ নাম দিয়ে। রোলারের উপর চাপিয়েছি ঠিকই, কিন্তু এটা প্রিন্ট নয়, ডাইরেক্ট রোলারে কাজ ধরে আমি আমার ভাবনার চলমান পথটাকে কীভাবে দেখতে চাইছি সেই রোলার আর রঙের মিশ্রণে আছে। না, প্রিন্টের নয়, গ্রাফিক্সও নয়, ডাইরেক্ট 6 ইঞ্চির রোলারে রং লাগিয়ে আমি আমার ভাবনাটাকে ফুটে তুলেছি। নমস্কার, আমি শুভঙ্কর বড়াল। আমি বর্তমানে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করছি। তো আমি দীর্ঘদিন যাবৎ ধরে শ্রমিকদের উপরে কাজ করে চলেছি। শ্রমিকদের দৈনন্দিন চলাফেরাটাকে আমি অনেক দিন ধরেই অবজার্ভ করছি, সেই নিয়ে আমার এই কাজ। তো রাজমিস্ত্রিদের লেবাররা যেখানে কাজ করে সেই জায়গা থেকে আমি এই ইটগুলোকে অ্যাজ এ ফাউন্ড অবজেক্টে আমি জোগাড় করেছি এই ইটগুলো। তারপরে এই ইটগুলো জোগাড় করার পর সেইখানে এই ইটগুলোর উপরে সেই শ্রমিকদের শিরদাঁড়াকে ফুটিয়ে তোলার আমার একটা জার্নি এই কাজটা। শ্রমিকরা যেভাবে বহুতলে পিঠের মধ্যে, আমি দেখেছি পিঠের মধ্যে তারা পর পর ইট সাজিয়ে বহুতলে ওঠে, সেই ইটের বোঝা তাদের শিরদাঁড়ায়
একটা চাপ বা ভারের সৃষ্টি করে, এবং তাদের এই শিরদাঁড়ার উপরই আমি মনে করি যে ওই বহুতল তথা সভ্য সমাজ দাঁড়িয়ে আছে। তো সেই ইটগুলোকে অ্যাজ এ ফাউন্ড অবজেক্ট সেখান থেকে কালেক্ট করে র ফর্মে আমি সেগুলোকে ছেনি হাতির মাধ্যমে প্রথমে কার্ভ করেছি। তারপরে তার উপর আমি বিভিন্ন মিডিয়াম দিয়ে তাকে ট্রিটমেন্ট করেছি, যেরকম এর উপর আমি একটু চাচ গালা দিয়ে একটু সামান্য ট্রিটমেন্ট করেছি। তারপরে এটাকে স্ট্যান্ডে দিয়ে আমি এই হোয়াইট কিউব গ্যালারির মধ্যে শোকেস করার চেষ্টা করেছি, ডিসপ্লে করার চেষ্টা করেছি। এবং আমার আরও একটি কাজ এখানে শোকেস হয়েছে, ডিসপ্লে হয়েছে, সেটাও এই শিরদাঁড়া নিয়েই কাজ, সেটা কোদালের উপরে শিরদাঁড়া। তো আমার এই কাজগুলো শুধুমাত্র এখন ফাউন্ড অবজেক্টের মধ্যে সীমাবদ্ধ নেই। আমি বর্তমানে এই কাজগুলো নিয়ে আরও কিছু নতুন মিডিয়াম, নতুন মাধ্যম এই কাজের মধ্যে আনার চেষ্টা করছি। বিশেষত শ্রমিকরা যে সমস্ত মাধ্যমের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেখানে রয়েছে আয়রন, ডাস্ট থেকে শুরু করে বিটুমিন, এই সমস্ত মিডিয়ামও যেগুলো হার্ড মিডিয়াম, সেগুলো আমার কাজে আমি আনার চেষ্টা করছি এবং আমার স্টুডিও প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসছি। নমস্কার, আমি চৈতালি মণ্ডল। আমি দীর্ঘদিন ধরে স্কাল্পচার প্র্যাকটিস করছি। তা আমার এই কাজটা টেরাকোটার মাটির পুড়িয়ে তারপরে করা হয়েছে। আমি অনেকেই তো মানুষের এক্সপ্রেশন নিয়ে কাজ করে, তা আমি অ্যানিমেলদের এক্সপ্রেশন নিয়ে কিছুদিন কাজ করেছিলাম। আমি পশুদের যে একটা এক্সপ্রেশন, আনন্দ মুহূর্ত বা দুঃখের মুহূর্ত, সেগুলোকে আমার কাজের মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করি। যেমন এই কাজটির মধ্যে আমি একটি উটের যে আনন্দঘন মুহূর্তটাকে তুলে ধরার চেষ্টা করেছি, এবং সেখানে আমি পোড়ামাটি ইউজ করেছি, মানে মাটিটাকে নিয়ে টেরাকোটার মানে পুড়িয়ে তৈরি করতে হয়। আর এই সারফেসে আমরা চারকোল ইউজ করেছি। পেডিস্টালটা আমি কাঠের রাখার চেষ্টা করেছি, যাতে এটা একটা প্রকৃতির সঙ্গে সম্পর্ক রাখে এবং কাজটা যাতে আরও ভালো লাগে, সেজন্য আমি এর সারফেসে একটা ট্রিটমেন্ট করেছি। আর পশুদের মধ্যে যে আনন্দ মুহূর্তগুলো থাকে, সেগুলো আমি কাজের মধ্যে দিতে চেয়েছি। একটি ছোট্ট শঙ্খ আপনারা সবসময় দেখে থাকেন। আমি ফাউন্ড অবজেক্ট নিয়ে কাজ করে থাকি। কিছু ছোট্ট জিনিসকে এলাবোরেট করে বড় কিভাবে করা যায় এবং সেটা মানুষের কাছে আরও কিভাবে আকর্ষণীয় করে তোলা যায়, সেজন্য আমি একটা ছোট্ট অবজেক্টকে নিয়ে সেটাকে আরও বড় করে মানুষের কাছে তুলে ধরতে চেয়েছি, যেটার সারফেস কীরকম হয় বা এটাকে ছোট ছোট পুঙ্খানুপুঙ্খ জায়গাগুলো কিভাবে দেখতে লাগে, সেটা আমরা অনেকেই ছোট অবস্থায় দেখতে পাই না ভালোভাবে। সেটাকে আমরা বড় অবস্থায় দেখলে কীরকম আপনারা দেখতে পাবেন, সেইটাকে তুলে ধরার জন্য আমি এটাকে একদম বড় অবস্থায় আপনাদের ছোট্ট জিনিসটাকে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। এটা টেরাকোটায়, এবং এই ছোটো ছোটো সারফেসে কীভাবে শঙ্খের মধ্যে ছোটো ছোটো দানা থাকে, সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি আমার কাজের মধ্যে, যাতে আপনারা সেটা বুঝতে পারেন। নমস্কার, আমি বিশ্বজিৎ পাল। তো আমি হচ্ছে সেলফ টট আর্টিস্ট, আর এখন আমি টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে আর্ট ডিরেক্টর হিসাবে কাজ করছি। তো আমার এই কাজগুলো এই চারকোলের আমার কাজের মাধ্যম হচ্ছে চারকোল আর পেপার। আমি বিভিন্ন রকম হ্যান্ডমেড পেপার, কাটিজ পেপার, জাপানি হ্যান্ডমেড, তারপর জার্মান কাটিজ, এই ধরনের পেপারই আমি ইউজ করি বেসিক্যালি। তো আমার কাজের বেসিক মানে কি বলবো, আমার কাজের ইনফ্লুয়েন্স বলতে পারেন যে কোনো জায়গা থেকে আমি একটু ফোর্স নিয়ে কাজ করি। চারকোলে একটু স্পিড ওয়ার্ক, তো আমি সেই হিসাবে এই অ্যারোয়ানা ফিশটাকে বেছে নিয়েছি কাজ করার উদ্দেশ্য হিসাবে। তো ওখানে এই ফিশটা আমি নিজে আমার অ্যাকোরিয়ামে রেখে পুরো ব্যাপারটাকে স্টাডি করা, তার মুভমেন্ট বলুন, তার চলাফেরা, তার একটা অ্যাগ্রেশন। তো আমার কাজের মধ্যে ওই ফোর্সটা বেসিক্যালি আমি তুলে ধরেছি। আর আলো আর ছায়া, আমাদের পেন্টিং তো বেসিক্যালি আলো আর ছায়া। তো আমার এই পেপারে যে হোয়াইট কালারটা রেখে ডার্ক কালার হিসেবে আমি চারকোলের ব্ল্যাকটা ইউজ করেছি। ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ডার্ক অ্যান্ড সেটটাকে ইউজ করে আমার কাজগুলো বেসিক্যালি করা। এটাই মানে যতটা কম কাজ করা যায়, মানে একটা পেন্টিংয়ের বেসিক উদ্দেশ্য হচ্ছে আমি কতটা করতে পারলাম সেটা নয়, আমি কতটা কম কাজ করেও জিনিসটাকে ফোটাতে পারলাম। তো আমার এখানে দেখবেন ধরা ছাড়াটা কাজের মধ্যে হোয়াইটটা রেখে দেওয়া, পেপার হোয়াইটটা, সেইটাই মানে সেই কাজটাই আমি করি। আর সুনীল দাসকে আমি ফলো করে এসেছি, ওনার স্যারের কাজ আমার ভীষণ ভালো লাগে। ওনার জুল বলুন, অক্স বলুন, ওইগুলো থেকেই আমি নিজে ইনফ্লুয়েন্স হয়ে আমি আমার মতো করে এই কাজগুলো করি।
বং দর্পণ, বিনোদন সবার জন্য।